ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব কিভাবে স্মল ক্যাপিটাল ইউজ করে আমরা অপশন সেলিং কিভাবে করব সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এবং এই স্মল ক্যাপিটাল ইউজ করে অপশন সেলিং করতে গেলে আমাদেরকে কিন্তু হেজিং করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা স্মল ক্যাপিটাল ইউজ করে কিভাবে অপশন সেলিং করে সেটা শিখতে গিয়ে আমরা কিন্তু হেজিং কিভাবে করতে হয় সেটাও আমরা শিখে নেব। আর তার জন্য আমরা সেন্সিবলের প্ল্যাটফর্ম ইউজ করতে পারি পুরোপুরি ফ্রি, আর চাইলে আপনারা অন্য যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি পার্সোনালি ইউজ করে থাকি সেই কারণে আমি শেয়ার করছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো প্ল্যাটফর্ম, ধানের যে অপশন ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেখানেও আপনারা চাইলে ইউজ করতে পারেন। আপনারা চাইলে অফস্ট্রা ইউজ করতে পারেন, মেবি ট্রেডিং ভিউতেও অপশন আছে, সেটা একবার চেক করে নেবেন। যাই হোক, তো বেশি দেরি না করে চলুন শুরু করি। এবং সেন্সিবলে যদি আমরা স্ট্র্যাটেজি বিল্ড করতে চাই তো আমরা ট্রেড সেকশনে যাব এবং স্ট্র্যাটেজি বিল্ডার প্রথমেই আছে, সেখানে আমরা ক্লিক করে চলে যাব। আর সকলকে প্রথমেই বলবো যে দুম করে একটা স্ট্র্যাটেজি বা অপশন সেলিং এর বা অপশন বাইং এর যে কোনো সেট আপ দেখেই সঙ্গে সঙ্গে রিয়েল মানিতে না করে আপনারা পেপার ট্রেডিং ইউজ করে আগে স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে বুঝবেন, দেখবেন যে আদৌ কি প্রফিট হচ্ছে না হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা বা কতটা প্রফিট হচ্ছে, সমস্ত কিছু পেপার ট্রেডিং ইউজ করে সেটাকে ভেরিফাই করে ব্যাক টেস্ট করে তবেই কিন্তু রিয়েল মানিতে ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে আমরা যদি অপশন সেলিং করতে চাই, সাপোজ নিফটিতে আমরা যদি অপশন সেলিং করতে চাই তাহলে আমাদের কত ক্যাপিটাল লাগবে। আর নিফটির এখন এই 25,100টাকেই আমরা এটিএম ধরে নেব, কারণ এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 25,104 এখন আমাদের কারেন্ট মার্কেট প্রাইস চলছে, যদিও বা এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো এই 25,100 মানে এটিএম কে নিয়ে আমরা অপশন সেলিং করব। এবং এই অপশন সেলিং করার আগে আপনাকে কিন্তু ডিরেকশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। মানে প্রথমে আপনাকে নিফটির প্রতি একটা আপনার নিজস্ব ভিউ তৈরি করতে হবে যে নিফটি আজকে বুলিশ নাকি বিয়ারিশ থাকবে। এবং সেই নিয়ে যদি আপনার ডিটেলসে জানতে ইচ্ছে করে, চ্যানেলে প্রচুর ভিডিও আছে যে হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাতে কিন্তু আপনার অনেক ধারণা তৈরি হয়ে যাবে। যাই হোক, তো ধরে নিলাম আমাদের ট্রেন্ড চলছে বুলিশ, তাহলে আমরা কি করব, যখন মার্কেট বুলিশ সাইডে মুভমেন্টের আমরা এক্সপেক্ট করব তখন আমরা পুট সেল করব। বাইং এর ক্ষেত্রে কি করে আমরা কল বাই করি। আর যখন বেয়ারিশ সাইডে আমাদের মুভমেন্ট এক্সপেকটেশন থাকবে তখন আমরা কি করব, কল সেল করব। আর যেহেতু আমরা এখন বুলিশ সেই জন্য আমরা কি করব, পুট সেল করব। ঠিক আছে, এই যে রাইট সাইডটা এটা পুট ওআই এখানে লেখাও আছে, আর এই লেফট সাইডটা হচ্ছে কল ওআই। তো এই পুট সাইডের ওআই কে আমরা সেল করব। এবং কোনটা করব, এটিএম যেটা থাকবে সেই এটিএম এর পুটকে আমরা সেল করব। তাহলে ক্লিক করলাম, এবার চলে যাব এর ডিটেলসে যে কত মার্জিন লাগবে না লাগবে সেটা একবার চেক করে নেব। এটা হচ্ছে এক্সপায়ারি ডেট। আমরা কারেন্ট উইকলি এক্সপায়ারিতে যদি অপশন সেলিং করতে চাই তাহলে এই ফার্স্ট ডেটটা সিলেক্ট করলাম এবং এর প্রিমিয়াম কি আছে 129 সামথিং। ঠিক আছে, যদিও বা এটা 25,150 হয়ে গেছে, আমরা কি করব 25,100টা, যেহেতু এখানে 25,100টা কারেন্ট প্রাইস দেখাচ্ছে 100 সামথিং, তো 25,100টাকেই আমরা এটিএম ধরে নেব। এবং যেহেতু আমরা বুলিশ সেহেতু পুটকে আমরা মানে পিই, এই যে এখানে দেখাচ্ছে পি নিয়েছি, এখানে ক্লিক করলে সিপি চেঞ্জ হবে, তো আমরা পুটকে সেল করব। এই যে এস দেখাচ্ছে মানে সেল, যদি বি দেখাই তাহলে বাই করেছি। ঠিক আছে, আর এখানে অ্যাড মানেই যে আমরা বাই করে ফেলেছি বা এক্সিকিউট হয়ে গেছে সেটা নয়, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বিল্ডার। আপনি এখানে স্ট্র্যাটেজি বিল্ড করছেন, এর পরে যখন আপনি সেল করবেন তখন সেটা এক্সিকিউট হবে। তাহলে প্রিমিয়াম হচ্ছে 99 সামথিং, এক্সপায়ারি ডেট হচ্ছে জুন, আমরা পুটকে সেল করেছি 1 লট। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 লট দিয়েই দেখব এবং এই 1 লট
পুট সেল করতে এটিএম প্রিমিয়ামের পুট আমরা সেল করছি। এই 1 লট সেল করতে আমাদের লাগবে হচ্ছে 2 লাখ সামথিং, মানে 2,11,000 মতো আমাদের মার্জিন লাগবে, মানে ক্যাপিটাল লাগবে 2,11,000। তবেই কিন্তু আমরা নিফটির এটিএম 1 লট আর প্রিমিয়াম হচ্ছে এটিএম প্রাইস, ঠিক আছে, সেটা সেল করতে আমাদের লাগছে 2,11,000। এবং আমরা প্রফিট কখন পাবো? এখানে গ্রাফে দেখাচ্ছে যখন আমাদের 25,100 উপরে যাবে। যেহেতু আমরা বাইং সাইডে মুভমেন্ট আসতে পারে সেই রকম মেন্টালিটি নিয়ে আমরা কি করেছি, পুট সেল করেছি, ঠিক আছে। যদি অপশন বাইং করতাম তাহলে কি করতাম, কল বাই করতাম, বাট যেহেতু অপশন সেলিং করছি তাহলে আমরা কি করব, পুট সেল করব যখন বাইং সাইডে মুভমেন্টের এক্সপেক্ট করব। আবার যখন সেল সাইডের মুভমেন্ট এক্সপেক্ট করব তখন অপশন বাইং এ কি করি, পুট বাই করি, কিন্তু অপশন সেলিং এ কি করব, কল সেল করব, ঠিক আছে। তো আমরা এখন বুলিশ মুভমেন্ট এক্সপেক্ট করছি, তো সেই কারণে পুট সেল করেছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই 1 লট সেল করতে যেহেতু 2 লাখ টাকা ক্যাপিটাল লাগছে, তো সেই কারণে আমরা হেজিং করব। আর এইভাবে যে 1 লট আমরা অপশন সেলিং করে দিলাম উইদাউট হেজিং, মানে হেজিং ছাড়া যদি আমরা করি তাহলে সেটাকে আমরা কি বলবো, নেকেড অপশন সেলিং। মানে আমরা কোনো হেজিং যেহেতু করছি না, এটা একটা হাই রিস্কি, তো এটাকে বলে নেকেড অপশন সেলিং, ঠিক আছে। তো আমরা কখনো এরকম নেকেড অপশন সেলিং করব না। আমরা কি করব, হেজিং করে আমাদের অপশন সেলিং এর রিস্কটাও কমাবো, প্লাস আমাদের মার্জিনটাও যেন কম লাগে, ঠিক আছে। এবং হেজিং করতে গেলে আমরা কোন স্ট্রাইক প্রাইস অ্যাড করব, আমরা মোটামুটি 400-500 পয়েন্ট দূরের পুট বাই করব। যেহেতু আমরা পুট সেল করেছি তার হেজিং করার জন্য আমরা কি করব, পুট বাই করব। এবং সেই ক্ষেত্রে আমরা যদি 400-500 পয়েন্ট দূরের পুট বাই করতে চাই তাহলে মোটামুটি এই 24,700 পুটটাকে আমরা বাইং সাইডের জন্য অ্যাড করব। তাহলে আমরা আগে কি করেছিলাম, নিফটির এটিএম মানে 25,100 পুট আমরা সেল করেছিলাম, আর এখন আমরা কি করলাম, হেজিং করলাম। কিভাবে, একটা ওটিএম পুট বাই করলাম, কত প্রিমিয়াম, 24,700 স্ট্রাইক প্রাইসের ওটিএম আমরা বাই করলাম। কিন্তু এখানে 26শে জুনের এক্সপায়ারিটা আমরা সিলেক্ট না করে আমরা কারেন্ট এক্সপায়ারিটা সিলেক্ট করব, যেটা 12ই জুন, ঠিক আছে। আর এই 24,700 কারেন্ট এক্সপায়ারির পুটের যে প্রিমিয়াম সেটা হচ্ছে 13 টাকা সামথিং। তো এইটাকে যদিও বা আমি আরেকটু চেঞ্জ করে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টটা দেখাবো, বাট তার আগে আমরা দেখে নেব যে কত মার্জিন লাগছে। আমাদের মার্জিন এখন কত লাগছে, মাত্র 67,000 সামথিং। আগে লাগছিল কত, 2,11,000, বাট এখন লাগছে কত, মাত্র 67,000 সামথিং। এবার যদি আপনারা এটাকে আরো কমাতে চান তাহলে এই স্ট্রাইক প্রাইস গুলোকে একটু চেঞ্জ করে দেখে নেবেন। যেমন ধরুন আমি যদি করি 24,800 তাহলে কত হয়ে গেল, 60,000। যদি আরো কাছাকাছি নিয়ে আসি 24,900 করি তাহলে কত হয়ে গেল, 54,000। যদি 24,000 থেকে 25,000-এ নিয়ে আসি তাহলে কত হয়ে গেল, 49,000 সামথিং। বাট এই এত ক্লোজের স্ট্রাইক প্রাইসের পুট বাই করে কিন্তু আপনার হাই রিস্ক হয়ে যাবে। এবং আমরা অপশন সেলিং কেন করি, মেনলি আমরা অপশন সেলিং এই কারণে করব কারণ ইদানিং মার্কেট কি করছে, মোটামুটি 100-150 পয়েন্টের মধ্যে নিফটি ঘোরাফেরা করছে, আলটিমেট কিন্তু তার বাইরে গিয়ে কোনো মুভমেন্ট দিচ্ছে না। তো সেই সুযোগটা নিতে গেলে, মানে ওই যে অপশন বাইং করলে আমাদের প্রিমিয়াম ডিকে করে আমাদের লস করিয়ে দেয়, তো সেই প্রিমিয়াম ডিকেটা আমাদের যাতে না হয়, উল্টে যাতে আমরা সেই প্রিমিয়াম ডিকের পয়সাটা আমরা নিজেরা পাই, সেই কারণে আমরা অপশন সেলিং করব। এবং সেই প্রিমিয়াম ডিকের ফায়দাটা নিতে গেলে এই যে অপশন সেলিং এর মধ্যে আমরা যে হেজিং করছি এবং সেই হেজিংটা একটা পুট বাই করে করছি এবং সেটারও তাহলে প্রিমিয়াম ডিকে হবে, তো আমরা কি করব, সেই ওটিএমটাকে অনেক দূরের একটা ওটিএম নেব। তাতে যদি 50,000-এর জায়গায় 60,000 বা 70,000 লাগে সেটা আমাদের লাগুক, ঠিক আছে। তো আমরা কি করব, মোটামুটি এই 10 থেকে 20 টাকার মধ্যে যে প্রিমিয়ামটা থাকবে নিফটির জন্য সেই রকম একটা প্রিমিয়াম আমরা চুজ করব। বা ধরে নিন 400-500
পয়েন্ট ডিস্টেন্সের মানে ওটিএম এর একটা পুট আমরা বাই করব। আবার যদি আমাদের ভিউ থাকে সেল সাইডে মানে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে বা ফল করার একটা চান্স থাকে তখন আমরা কি করব, কল সেল করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এটা সিই সেল। আবার যখন কল সেল করব তাহলে কল একটা দূরের বাইও করব এবং কি বলেছিলাম যে ওটিএম বাই করব। তাহলে কলের ওটিএম কি এখন চলছে আমাদের 25,100, তাহলে এটাকে বাড়িয়ে আমরা করব মোটামুটি 25,500 মতো করতে পারি বা 400। তো এইরকম ভাবে আমরা কিন্তু অপশন সেলিং করতে পারি। আর ক্যাপিটাল সেল সাইডের জন্য যে সেটআপটা করলাম তার জন্য ক্যাপিটাল লাগছে কত, মাত্র 58,000 মতো। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই বাইং সাইডেরটা অফ করে দিই তাহলে দেখুন আবার সেই 2 লাখ টাকা মতো লাগবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম ভাবে কিন্তু আমরা অপশন সেলিং করতে পারি খুবই কম ক্যাপিটালে। ঠিক আছে, তবে এখানে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমে আপনি কোনটা বাই করবেন কোনটা সেল করবেন, বা সেলিং এর স্ট্রাইক প্রাইসটা আপনি আগে বাই করবেন নাকি বাইং এর স্ট্রাইক প্রাইসটা আগে বাই করবেন, সেটার মধ্যেও কিন্তু একটা ট্রিক্স আছে। যদি আপনি আগে অপশন সেলিং করেন তাহলে কিন্তু আপনি এই যে হেজিং এর কারণে আপনার যে ক্যাপিটালটা কম লাগছে সেই ফেসিলিটি কিন্তু আপনি পাবেন না। সেই জন্য আপনাকে এন্ট্রি করার সময় হয় আপনার যে ট্রেডিং প্ল্যাটফর্ম সেখানে যে বাস্কেট থাকে সেখানে এরকম ভাবে আগে অ্যাড করে নেবেন। আর না হলে যদি আপনি নর্মালি বাই সেল করতে চান তাহলে প্রথমে আপনি আগে এই ওটিএমটাকে মানে যেটা বাই করবেন মানে অপশন বাইং করবেন সেই অপশন বাইং এর স্ট্রাইক প্রাইসটা আগে আপনি এন্ট্রি করে নেবেন, তারপরে আপনাকে এই অপশন সেলিং এর যে স্ট্রাইক প্রাইসটা সেটা সেল করবেন, তবেই কিন্তু এই প্রিমিয়ামটা কম লাগবে। আবার এখানে এক্সিট করার মানে আপনি প্রফিট বুক করুন বা লস বুক করুন, মানে যখন এক্সিট করবেন তখনও কিন্তু আপনাকে সবসময় একটা নিয়ম পালন করে চলতে হবে, সেটা হচ্ছে আগে আপনাকে যেটা আপনি অপশন সেলিং করেছেন সেইটাকে আগে আপনাকে এক্সিট করতে হবে, দেন আপনি এই অপশন বাইং এর যে স্ট্রাইক প্রাইসটা আছে সেটাকে এক্সিট করবেন। যদি আপনি এটাকে আগে এক্সিট করেন তাহলে কিন্তু মার্জিন রিলেটেড ইস্যু হবে। তো আগে আপনাকে এই অপশন সেলিং যেটা করেছেন সেটা আপনি আগে এক্সিট করবেন, পরে আপনি এই অপশন বাইং এর যে ওটিএমটা যেটা দিয়ে হেজিং করেছেন সেটাকে আপনি এক্সিট করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ, সেন্সেক্স সমস্ত কিছুতে এরকম ভাবে অপশন সেলিং এর এই হেজিং এর প্রসেসটা আপনারা নিজেরা এরকম ভাবে অ্যাড রিমুভ প্রিমিয়াম কম বেশি করে করে দেখবেন যে কোনটা আপনার পেপার ট্রেডিং এ বেস্ট মনে হচ্ছে, সেটাকে নিয়ে আপনি ফিউচারের চিন্তা ভাবনা করতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের অপশন সেলিং এর ছোট্ট একটা কনসেপ্ট, বাট ইন ফিউচার আরো ডিটেলসে আরো বিভিন্ন লেগ এখানে ইউজ করে বা অ্যাড করে কিভাবে আমরা আরো ভালোভাবে অপশন সেলিং করতে পারবো সেগুলো নিয়ে ডিসকাস করব। তবে আজকে যেহেতু অপশন সেলিং এর ফার্স্ট ভিডিও, তো এই ভিডিওটাকে সিম্পল রাখার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।